বসন্তের শেষে বৈশাখের শুরুতে নতুন বছর আবার আগমন দিয়েছে। নববর্ষের এই আমেজ গায়ে মেখে নতুন পুরানো দিনের আবেশে ভেসে যাওয়ার জন্য আজ আমাদের এই সান্ধ্য বৈঠক। সমাজ এগোচ্ছে, বুঝলেন, সময়ও এগোচ্ছে, কিন্তু পরিবর্তন আসছে আমাদের শিক্ষা সংস্কৃতি ও বিনোদনের জগতে। আজকে থ্রিডি সিনেমার যুগে মঞ্চের নাটক কিন্তু কিছুটা এখনো সেই পুরোনো পদের মতো মাদকীয়। অথচ একটা সময় ছিল যখন রেডিও বলতে মানে আমাদের কাছে কত কিছু ছিল, তো আজ এফএম বলতে মানে রেডিও মানে এফএম ছাড়া আর আমাদের কাছে কিছু নেই। একসময় সময় করে আমরা শনিবারের বারবেলা অথবা রবিবার না শুনলে সারা সপ্তাহটা কেমন ফাঁকা ফাঁকা ঠেকত। মনে পড়ে চোখ বুঝে রেডিওর সামনে কান পেতে নাটক শোনা, না শোনা বলবো না, কান দিয়ে দেখার একটা অদ্ভুত অনুভূতি যা আজও মনকে নাড়া দিয়ে যায়। তাই এই নতুন বছরে আগামীকে আমন্ত্রণ জানিয়ে অন্ধপ্রয়াস আপনাদের সামনে নিয়ে আসতে চলেছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের ছায়া অনুসারে শ্রুতি নাটক ডাক। আমাদের এই নাটকের সূত্রপাত মাওবাদী অধ্যুষিত পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের কোনো এক অখ্যাত ছোট্ট গ্রামে। সেই ছোট্ট গ্রামের ততবিধা ছোট্ট একটি পুলিশ ফাঁড়ি। দারোগাবাবু সস্ত্রীক থাকেন সেই ফাঁড়ির গায়ে লাগানো পুলিশ লাইনের কোয়ার্টারে। ছোট ঝামেলাবিহীন গ্রামে অপরাধ বলতে ছোটখাটো চুরি চামারি। যাই হোক, মোটের ওপর দিয়ে বলা যায় নির্ঝঞ্ঝাট ছোট্ট গ্রামটাকে দারোগাবাবু যেন কেমন ভাবে ভালোবেসে ফেলেছে। ফলে দারোগাদের শত তাড়নাতেও তিনি ট্রান্সফার নিতে একদমই রাজি নন। এমনি এক সকালে আমাদের এই নাটকের সূত্রপাত। নাটক রচনা ও নির্দেশনা অঞ্জন চৌধুরী। আসুন আপনাদের নিয়ে যাই নাটকের সেই পটভূমিতে। নিধিরাম, কোথায় যে যায় সব? কাটা বড্ড ব্যাচ করছে। আর করবে নাই বা কেন? রাতে যে একটু চোখটা লেগে আসবে অমনি গিন্নির আল্লাদি গলা শোনা যাবে। হ্যাঁ গো, শুনছো? শুয়ে পড়লে বড্ড গরম লাগছে, পাখাটা একটু ফুল স্পিড করে দাও না। শুধু পাখা। কিছুক্ষণ বাদে আবার মধুমাখা গলায় নির্দেশ আসবে, এই শুনছো, মশারির ভেতর না একটা মশা ঢুকেছে, একটু মেরে দাও না প্লিজ। জীবনে ঘেন্না ধরে গেল। রাতে কম ঘুমানোর জন্যই না ডিউটিতে এসে খালি ওঠে। না ঘুমিয়ে এফিসিয়েন্সি লেভেলটা কমে যাচ্ছে বলেই না চোর ছাঁচের গুলো পেয়ে বসেছে। আমার নাম পশুপতি দারোগা। আমার নামে এক সময় বাঘে আর গরুতে এক ঘাটে জল খেত, আর আজকাল লোকে আমাকে পেছনে ডাকে পাতি দারোগা বলে। তোদের বড় বাবু কোথায় রে? এই মরেছে, ওই যে আসছেন আমার ধর্মপত্নী রণরঙ্গিনী খড়গক্ষেটক ধারিণী। কি কুক্ষণই যে সরকার পুলিশ কোয়ার্টার আর পুলিশ ফাঁড়ি একসঙ্গে বানিয়েছিল, সময় নেই অসময় নেই, যখন তখন গেরিলা অ্যাটাক। এই যে তুমি এখানে আর একা একা কি বিড়বিড় করছো? আরে বিড়বিড় নয়, বিপদ তারিণী স্টপ করছি। মা গো, রক্ষা করো মা। কথাগুলো কি আমার উদ্দেশ্যে বলা হচ্ছে? আরে পাগল নাকি? জলে থেকে কেউ কুমিরের সঙ্গে বিবাদ করে? তা কি বলবে বলে এসেছো, বলে ফেলো। এগুলো কি? হ্যাঁ, কোনগুলো? ন্যাকামি রাখো। বাজার থেকে এগুলো কি এনেছো? কেন, কাঁচা সবজি আর মাছ? কাঁচা নয়, পাকা আর পচা। কতগুলো পাকা পটল, পচা আলু, দর পচা বেগুন, আর কমসে কম 7 দিনের বাসি মাছ। এই শোনো, বিনে পয়সা না এর থেকে আর ভালো পাওয়া যায় না। কেন গো? আগে তো খুব যেত। আহা, তখন দিনকাল অন্যরকম ছিল। তখন তো শুধু শাসক দল আর পুলিশের লোকেরাই তোলা তুলতো। আজকাল তো আবার পরিবর্তনের হাওয়া চলছে, এখন বিরোধীরাও রীতিমতো তোলা আদায় করছে। আবার বেশি কিছু বলতে গেলে মাওবাদীদের ভয় দেখাচ্ছে। চুলোয় যায় তোমার মাওবাদী।
আমি কিন্তু এদিকে কিছু রাঁধতে পারবো না, বলে দিলুম। বালাই ষাট, তুমি আবার কষ্ট করে কেন রান্না করবে? রান্নাঘরে গেলে তোমার ওই সোনা রঙে কালি পড়ে যাবে না? শেষে বধূ নির্যাতনের কেসে চাকরি খোয়াই আর কি। আমি না বরঞ্চ রোজকার মতো আজও ওই হাবিলদার নিধিরামকে পাঠিয়ে দিচ্ছি। দেখো দেখো, সকাল সকাল খোটা দেবে না বলে দিচ্ছি। বিয়ে করে তো এনে ফেলেছো এখন অজপাড়াগায়। শপিং মল রেস্টুরেন্ট তো ছেড়েই দাও, দূর দূর অব্দি একটা ভালো সিনেমা হল পর্যন্ত নেই। আজ 3 মাস হতে চললো শাহরুখের নতুন সিনেমা রিলিজ করেছে, এখনো আমার দেখা হলো না। এই জন্যই বেচারা ছবিগুলো একের পর এক ফ্লপ হচ্ছে। থামো থামো, R&BD যে দেখেছো? শাহরুখের বউয়ের জন্য কি কি না করেছে। উফ, কি রোমান্টিক, ভাবলেও গায়ে কাটা দেয়। কি কি বললে? আরে বিটিজে, সেটা আবার কি? এ মা, এ কিরকম পুরুষ গো! R&BD যে জানো না? রব নে বানা দি জোড়ি, কতগুলো অ্যাওয়ার্ড পেয়েছে সে খবর রাখো? খবর? খবর আর রাখবো কোথা থেকে? বিয়ের পর থেকে আজ পর্যন্ত ওই সন্ধ্যে থেকে মাঝরাত তোমার সিনেমা আর সিরিয়ালের ধাক্কায় তো নিউজ চ্যানেল শব্দটাই ভুলতে বসেছি। কি হিংসুটে তুমি! সকালের মধ্যে তো ওই কটা সিরিয়াল একটু দেখি, তাও তো দিনের মধ্যে 10 ঘন্টা লোডশেডিং। আহা, ওইটুকু ব্রেক না থাকলে তোমার স্নান খাওয়া বন্ধ হয়ে যাবে না? কতদিন ধরে বলেছি একটা ইনভার্টার কেন, সেগুলো হয়েছে তোমার? বলে যাও বলে যাও, আমি তো বললাম যে তোমার রোজ একটা করে সোনার ডিম পাড়া রাজহাঁস। রাজহাঁস রাজহাঁস, অশ্ব, বুঝলে? অশ্ব, সারা জীবন ধরে শুধু অশ্ব ডিমই পেড়ে গেল। ও তাই নাকি? হ্যাঁ তাই। আজ 10 বছর হলো বিয়ে হয়েছে, হানিমুন করতে গিয়েছি দীঘায়, ব্যাস ওই শেষ। জয় মা। উত্তর ভারত হিমালয় চোখেও দেখিনি। কতদিনের শখ একটা জড়োয়া সেটেল হয়েছে এখনো? মা বিপত্তারিণী, মা মাগো। অথচ যাকে বিয়ে করবো ভেবেছিলাম সেই সুবিরদার বউয়ের ভাগ্য শুনবে? দুবাইতে থাকে, বছরে একবার করে প্লেনে চেপে দেশে আসে। আরে তাতে কি? আর সুবিরদার মাইনে জানো? মাসে 2 লাখ টাকা। গুল গুল, 100 ভাগ গুল। জানা আছে ওসব। দাঁত থাকতে তো আর দাঁতের মর্ম বুঝবে না। ওসব পুরনো ডায়লগ ছেড়ে লাভ নেই। আজকাল দাঁত বাঁধানো যায়, আর সেই বাঁধানো দাঁতে কড়মড় করে হড়ও চেবানো যায়। সে আর জানতো না কেন? তোমার ওই পেয়ারের সুবিধা তো প্রতি বছর আমারই বাড়িতে বসে আমারই ক্যাটের কড়ি ধ্বংস করে তার বাঁধানো দাঁতের কেরামতি দেখিয়ে যাচ্ছেন। ইস, কি কুচুটে মন গো তোমার! বাইরের দেশে বুঝি এরকম ফ্রেশ মাটন, ফ্রেশ সবজি এসব পাওয়া যায়? আর তাছাড়া সুবিরদা চাইলেই কলকাতায় অনেক ভালো ভালো হোটেলে থাকতে পারে। তা থাকলেই তো পারে। এই বনে জঙ্গলে অজপাড়াগায় তার আসা দরকারটা কি শুনি? অক্সিজেন অক্সিজেন। মানে? মানে মরুভূমির দেশে তো বেশি গাছপালা নেই, তাই ছুটিতে এসে ফুসফুসে বেশ করে তাজা ফ্রেশ অক্সিজেন ভরে নিয়ে যায়, বুঝেছো? শুধু ফুসফুসে কেন, যেভাবে বিমুগ্ধ দৃষ্টিতে তোমার দিকে চেয়ে থাকে তাকে চোখেও অক্সিজেন ভরে যাবার কথা। এই, বাজে কথা বলবে না বলে দিচ্ছি। সুবিরদা মোটেই তোমার মতো হ্যাংলামো করে না। বারে, আমি আবার কি হ্যাংলামো করবো? হ্যাংলামো নয়, ভাঙবো। সকাল সকাল হাটে হাড়ি ভাঙবো। কি কি করবে নাকি? জানো না? না বলবো? বলবো রানীদের কথা? বিটকেল বিচ্ছু কোথাকার! মা বিপত্তারিণী, মা মাগো। এই তুমি থামবে? কেন গো থামবো কেন? কত ঢং! দেখো দেখো রানীদের কি রং, কি চুল দেখেছো রানীদের? ন্যাকা, এগুলো কি হ্যাংলামো নয়? আহা, হচ্ছেটা কি? এটা আমার অফিস, যে কেউ এসে পড়বে। আসুক। অন্যের বউয়ের ভরম দেখে চোখে শান্তি করছো? তোমার গাটের জোর থাকলে তোমার বউয়েরও ওরকম ঠমক ঠমক থাকতো, বুঝলে? জয় মা মাগো। বউ আর বিলিতি কুকুর এক জাতের জিনিস, দুটোকেই তোয়াজে রাখতে হয়, বুঝলে? তোয়াজে। ওম শান্তি ওম। না, কোনো শান্তি নয়। আজ আমি হাটে হাড়ি ভেঙেই
নামবো। বলবো বলবো তোমার ওই রানীদের রোজ নামছ? হ্যাঁ গো, আজ কি বার? রবিবার। কেন গো, আজও কি রানীদের ফোন আসার কথা? আরে না না, আসলে আজ সকালে টিভিতে ওম শান্তি ওম দেখানোর কথা ছিল কিনা, তা কটা বাজে বলো তো? ও মা, দেখেছো, কথায় কথায় বুঝতেই পারিনি। দেখো দেখি কত বেলা হয়ে গেল। সত্যি আমিও না বুঝতে পারিনি। এই শোনো না, আমি না যাচ্ছি, তুমি প্লিজ নিধিরামকে একটু পাঠিয়ে দিও না রান্নাটা করে দেবার জন্য। আরে নিশ্চয়ই, হাবিলদারের তো এটাও একটা ইম্পর্টেন্ট ডিউটি। তা তুমি কোনো চিন্তা করো না, তুমি কোয়ার্টারে যাও, আমি নিধিরামকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে চললুম, তবে ভুলে যেও না কিন্তু। উফ, বাঁচা গেল। এই জন্যই বলে পুরুষ মানুষ দুই প্রকার, এক জীবিত আর দুই বিবাহিত।